ক্যালকুলাসের অন্যতম একটা পাওয়ারফুল আইডিয়া হলো ইন্টিগ্রেশন। চলুন আজ এই বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরুন, একটা বাঁকা তারা আকৃতি, সেটার ক্ষেত্রফল কিভাবে বের করা সম্ভব? এটা কিন্তু এমন একটা প্রশ্ন যা বহু শতাব্দী ধরে বড় বড় চিন্তাবিদদের ভাবিয়েছে। দেখুন, একটা চারকোনা বাক্স বা আয়তক্ষেত্রের Subscribe ক্ষেত্রফল to my বের করা তো channel. খুবই সোজা, তাই না? কিন্তু সমস্যাটা হয় যখনই কোনো একদিকে একটা ঢেউ খেলানো লাইন চলে আসে, তখন ব্যাপারটা বেশ জটিল হয়ে যায়। আর এই সমস্যাটা কিন্তু আজকের নয়, এর পেছনে একটা দারুণ মজার ইতিহাস আছে। এই সমস্যার সমাধান কিন্তু একদিনে আসেনি। হাজার হাজার বছর ধরে একটু একটু করে এর সমাধান বেরিয়েছে। যেমন ধরুন, প্রাচীন গ্রিসে আর্কিমিডিস একটা বৃত্তের ভেতরে বহুভুজ এঁকে এর ক্ষেত্রফল মাপার চেষ্টা করেছিলেন। এরপর ১৭ শতকে এসে ফার্ম্যাট ও ক্যাভেলিয়ারের মতো গণিতবিদরা আরও উন্নত পদ্ধতি আনেন। আর সবশেষে নিউটন আর লাইবনিজ, ওনারাই ক্যালকুলাস আর ইন্টিগ্রেশনকে আমাদের আজকের চেনা চেহারাটা দেন। তো শেষমেশ সমাধানটা হলো কিভাবে? মজার ব্যাপার হলো এর পেছনের আইডিয়াটা কিন্তু দারুণ সহজ। পুরো জটিল জিনিসটাকে একবারে সমাধান করার বদলে Subscribe to আইডিয়াটা my হলো channel. ওটাকে অনেকগুলো ছোট ছোট সহজ টুকরোতে ভাগ করে ফেলা, এমন টুকরো যেগুলোর মাপ আমরা সহজেই বের করতে পারি। ব্যাপারটা কিভাবে কাজ করে? আচ্ছা, প্রথমে ওই বাঁকা লাইনটা নেওয়া হলো। এবার ওর নিচে কয়েকটা চওড়া আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল বসিয়ে দেয়া যাক। এবার ওই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যোগ করলেই একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। কিন্তু আসল ম্যাজিকটা শুরু হয় এখন। যদি আয়তক্ষেত্রগুলোকে আরও সরু, আরও অনেক বেশি সরু করে ফেলা হয়, তাহলে কি হবে? দেখুন, ওগুলো বাঁকা লাইনটার সাথে প্রায় মিশে যাচ্ছে, তাই না? আর এই অবিশ্বাস্য রকম সরু টুকরোগুলোর যোগফল আমাদের প্রায় নিখুঁত একটা উত্তর দিয়ে দেয়। তো এই যে একটা জিনিসকে অসীম সংখ্যক ছোট ছোট অংশে ভাগ করে আবার যোগ করার যে প্রক্রিয়া, গণিতের ভাষায় এর একটা নাম আছে আর একটা চিহ্নও আছে। একেই বলা হয় ইন্টিগ্রাল। আচ্ছা, বুঝলাম, এটা একটা দারুণ ম্যাথস ট্রিক। কিন্তু আসল জীবনের কাজটা কি? মানে এই আইডিয়াটা কিভাবে আমাদের কঠিন সব কাজকে সহজ করে দেয়? এর ব্যবহার কিন্তু সব জায়গায়। ভাবুন তো, ফিজিক্সে একটা গাড়ির বেগ যখন বারবার বদলাচ্ছে, তখন মোট কতটা পথ গেল সেটা বের করতে ইন্টিগ্রেশন লাগে। ইঞ্জিনিয়ারিংয়ে কোনো জটিল মেশিনের পার্টসের ভলিউম মাপতে এটা কাজে আসে। এমনকি ফিন্যান্স থেকে শুরু করে মেডিসিনেও, যেমন রক্তে একটা ওষুধের পরিমাণ সময়ের সাথে কিভাবে বদলাচ্ছে, সেটাও এটা দিয়ে মাপা যায়। একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা গাড়ি চলছে আর তার স্পিডটা আস্তে আস্তে বাড়ছে, মানে প্রতি মুহূর্তের গতিটা কিন্তু বদলে যাচ্ছে, তাই না? এখন প্রশ্ন হলো, গাড়িটা মোট কতটা দূরত্ব গেল? উত্তরটা হলো ওই যে স্পিডের গ্রাফটা, তার ঠিক নিচের যে ক্ষেত্রফল, সেটাই হলো মোট অতিক্রান্ত দূরত্ব। দেখুন, ঠিক সেই প্রথম সমস্যাটার মতোই, একটা বাঁকা লাইনের নিচের ক্ষেত্রফল বের করা। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? ইন্টিগ্রেশন হলো এমন একটা অসাধারণ টুল Subscribe to যেটা my দিয়ে channel. ক্রমাগত বদলে যাওয়া যে কোনো জিনিসকে নিখুঁতভাবে মাপা যায়। আর এটা আমাদের একটা দারুণ আইডিয়া দেয়, তাই না? হয়তো আমাদের চারপাশের অনেক অসম্ভব বলে মনে হওয়া সমস্যাও সমাধান করা সম্ভব, যদি শুধু সেগুলোকে ঠিকঠাক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়ার উপায়টা খুঁজে বের করা যায়।